হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটি অসাধারণ অ্যানিমেশন মুভি সম্পর্কে জানতে চলেছি, যেটা রিলিজ হয়েছিল 2012 সালে। সিনেমাটার নাম ফ্র্যাঙ্কেন ইউনি। এই সিনেমাটার কাহিনীটা হচ্ছে, ভিক্টর নামের একটি ছেলে তার মৃত কুকুরকে হাই ভোল্টেজের শহরে দিয়ে জীবিত করে ফেলে। এরপর কি ঘটনা ঘটে সেটাই জানবো এই সিনেমাতে। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একটি কুকুরকে দেখতে পাই। সে তার মালিকের সাথে বল দিয়ে খেলছিল। তারপর বলটি রাস্তায় পড়ে যায়। সে যখন আনতে যায় তখন একটি গাড়ির সাথে ধাক্কা লেগে কুকুরটি সেখানেই মারা যায়। তখন তার মালিক ভিক্টর প্রচন্ড ভেঙে পড়ে, কারণ তার একমাত্র খেলার সাথে ছিল এই কুকুরটি। তারপর তারা কুকুরটিকে দাফন করে আসে। তারপর রাতে আমরা ভিক্টরকে দেখি, তার কোনো কাজেই মন বসছিল না। তো পরের দিন সকালে সে স্কুলে যায়। তখন তার ক্লাস শুরু হয় এবং বিজ্ঞান শিক্ষক বলে যে কোনো প্রাণী মারা যাওয়ার পরও সেটা বডিতে যদি বিদ্যুৎ দেওয়া হয় তাহলে সেটার বডি নড়াচড়া করতে থাকে। এবং বিজ্ঞান শিক্ষক সেটা একটা ব্যাঙের উপর ট্রাই করে দেখায় ওদের সবাইকে। তো এটা দেখে ভিক্টরের মাথায় একটি আইডিয়া চলে আসে। তারপর সে তার কুকুরের দেহটা তার বাড়িতে নিয়ে আসে এবং সেলাই করে। তারপর শিক্ষকের কথা মতো হাই ভোল্টেজের বিদ্যুতের শর্ট দেয়। তারপর আমরা দেখি কুকুরটা তখনই জীবিত হয়ে যায়। এটা দেখে ভিক্টর অনেক খুশি হয়। তবে সে এটা কাউকে বলে না, সবার কাছ থেকে গোপনে রাখে, কারণ তার কাছে মনে হয় সবাই যদি জানতে পারে যে সে একটি মৃত কুকুরকে জীবিত করেছে তাহলে সবাই ভয় পাবে, আরো সমস্যা তৈরি হবে। তো এরপর ভিক্টর কুকুরটিকে একটি স্টোরুমে রেখে সে স্কুলে চলে যায়। তখন আমরা দেখি কুকুরটি পানি খেতে যায়, তখন পানিটা তার শরীরে লিক হয়ে পড়ে যায়। তখন সে চিল্লাতে থাকে। এটা দেখে সেখানে একটি বিড়াল চলে আসে এবং কুকুরটি বিড়ালের সাথে খেলার জন্য বাইরে চলে আসতে থাকে, কিন্তু বিড়ালটি তাকে ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। বুঝতে পারছেন ও তো মারা গিয়েছে। এদিকে এডগার ওকে দেখে ফেলে। ওর সন্দেহ হয়ে কুকুরটা না মারা গেল। এরপর ভিক্টর যখন ফিরে আসে কুকুরটাও তার আগেই চলে আসে ঘরে, যার ফলে ভিক্টর বুঝতেও পারে না কুকুরটি বাইরে গিয়েছিল। কিন্তু তখনই আমরা দেখি কুকুরটির এনার্জি শেষ হয়ে যায়, মানে আমরা বুঝতে পারি সে এখন রিচার্জেবল হয়ে গেছে। ওর বেঁচে থাকতে হলে চার্জের প্রয়োজন আছে। এদিকে এডগার ওর বাসায় চলে আসে আর ভিক্টরকে ব্রেকমেল করতে থাকে যে তুই তোর মরা কুকুরকে জীবিত করেছিস, যেটা আমি দেখেছি, আর এটা কিভাবে করেছিস এটা না বললে আমি সবাইকে বলে দেবো। ভিক্টর তখন বাধ্য হয়ে সব রহস্য বলে। আর তারপর এডগার একটি মাছের দোকান থেকে একটা মৃত মাছ কিনে এনে সেটার উপরে যখন পরীক্ষা চালায় তখন আমরা দেখি মাছটা জীবিত হয় ঠিকই, কিন্তু অদৃশ্য হয়ে যায়। ভিক্টরও বুঝতে পারে না এটা কিভাবে পসিবল। এরপর সে এডগারকে বলে তুমি এই কথা কাউকে বলো না। তখন সে কথা দেয় কাউকে বলবে না, কিন্তু পিছন থেকে আঙ্গুল দিয়ে একটা পেজ দিয়ে দেয়। এর মানে হলো তোর কথা আমি রাখবো না। এরপর আমরা দেখি এডগার হারামজাদা তার বন্ধুদের কাছে বলে দেয় এবং সে আরো বলে যে আমি এটা বিজ্ঞান মেলায় দেখাবো। এরপর এডগার যখন ওই মাছটা দেখাতে যায় তখন দেখে মাছটা নেই। তখন সে ভিক্টরের কাছে যায়। ভিক্টর পরীক্ষা করে দেখতে পায় ওই মাছের কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে সেই দুই ছেলেকে দেখে যারা বিজ্ঞান মেলার জন্য হিউম্যান রকেট বানানোর চেষ্টা করছিল। আর এখানে আজ থেকে 70 থেকে 80 বছর আগের কাহিনী বোঝানো হয়েছে। তখন হিউম্যান রকেট মানে বিশাল কিছু ছিল। তখন পরীক্ষার সময় মোটা ছেলেটা চাঁদ থেকে পড়ে যায়, এতে তার পা ভেঙে যায়। ছেলেটার নাম ছিল বব। তখন ববের মা যখন জানতে পারে যে বিজ্ঞান মেলার জন্য তার ছেলের এই অবস্থা, তারপর শহরে ইমার্জেন্সি একটা মিটিং ডাকা হয়, যেখানে স্কুলের বিজ্ঞান শিক্ষককে দোষারোপ করা হয় এবং সবাই বলে বিজ্ঞান শিক্ষককে স্কুল থেকে বের করে দিতে। কিন্তু ভিক্টর বিজ্ঞান শিক্ষককে পছন্দ করত। তখন বিজ্ঞান শিক্ষক এসে বলে অবশ্যই বাচ্চাদের এগিয়ে নিতে হবে যাতে দুনিয়া এগিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না, তাকে বের করে দেওয়া হয়। অন্যদিকে ভিক্টরের বন্ধুদেরকে দেখতে পায়। তখন সেখানে এডগার আসে আর কথার তালে তালে ভিক্টরকে যে কুকুরটি জীবিত করেছে সেই কথাটা বলে দেয়। এদিকে ভিক্টরের মা যখন উপরে উঠে, এরপর সে যখন ওই কাটাছেঁড়া কুকুরটাকে দেখে সে বয়ে চিৎকার করে ওঠে। তখন ভিক্টরের বাবাও চলে আসে। তখন ভিক্টরের বাবা ওর উপর অনেক রেগে যায় আর বলে তুমি কেন বিজ্ঞানের অপব্যবহার করেছো? এভাবে মৃত কাউকে জীবিত করা প্রকৃতির বিরুদ্ধে, এই কাজটা তুমি ঠিক করোনি। ভিক্টরও তার ভুল বুঝতে পারে আর সে সকলে মিলে কুকুরটাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ওই কুকুরটা মেলায় চলে আসে আর এদিকে ওই শয়তানগুলো ভিক্টরের বাসায় এসে তার সূত্রগুলো দেখে এবং ওরা খবর খুলে মৃত প্রাণীগুলোকে হাই ভোল্টেজের শর্ট দিয়ে জীবিত করে ফেলে আর এক একটা প্রাণী মনস্টার হয়ে যায়। তখন তারা এই খবরটা ভিক্টরকে খুলে বলে। এদিকে আমরা দেখি ওই মৃত প্রাণীগুলো মনস্টার হয়ে মেলাতে গিয়ে ধ্বংসলীলা চালাতে শুরু করে। এরপর তারা আবার শর্ট দিয়ে এগুলোকে মারতে থাকে। এই মেয়েটার বিড়ালটা ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল। তখন সবাই ওই কুকুরটাকে দেখে ফেলে এবং বুঝতে পারে এটা প্রথম ভিক্টরই শুরু করেছে। এদিকে কুকুরটিকে মারার জন্য শহরের সবাই ওর পিছনে দৌড়াচ্ছিল। এদিকে ভ্যাম্পায়ার বিড়ালটা ওই মেয়েটার উপর হামলা করতে যায়। মেয়র তখন ভুল করে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এদিকে ভিক্টর মেয়েটাকে কোনোভাবে বাঁচিয়ে ফেলে, কিন্তু ভিক্টর নিজে আটকা পড়ে যায়। তখন কুকুরটা তার মালিককে বাঁচাতে এগিয়ে যায় এবং ভিক্টরকে টেনে বাইরে নিয়ে আসে, কিন্তু তখন ওই ভ্যাম্পায়ার বিড়ালটা কুকুরটাকে টেনে ভিতরে নিয়ে যায় এবং দুজনে আগুনে পুড়ে মারা যায়। এটা দেখে ভিক্টরের মন খারাপ হয়ে যায়। তখন শহরে সবাই বুঝতে পারে যে এই কুকুরটি মানুষের কোনো ক্ষতি করবে না এবং গাড়ির ব্যাটারির সাহায্যে শর্ট দিয়ে আবারও ওই কুকুরটিকে জীবিত করে ফেলে। তাকে দেখে সবাই খুশি হয় এবং সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো এই সিনেমার ব্যাপারে কিছু বলি,
আমরা এই রেডিমেড সিনেমাটা দেখলাম, কিন্তু তুমি জানো এই অ্যানিমেশন সিনেমাটার পিছনে কত কষ্ট রয়েছে। আসলে এই সিনেমাটা কার্টুনের মতো নয়, যে ক্যারেক্টারগুলো দেখতে পেয়েছো ওইগুলো হাতে তৈরি করা, এবং যে শহরগুলো, যে ঘর বাড়ি, যে পরিবেশ দেখতে পেয়েছো এগুলো সবই হাতে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা যে নড়াচড়া দেখেছো এই নড়াচড়া কিন্তু একবার করে পুতুলগুলোকে রেখে ছবি তুলেছে, তারপর আরেকটু সরিয়ে আবার ছবি তুলেছে। এরকম করে কোটি কোটি বার পুতুলগুলোকে নড়াচড়া করে কোটি কোটি বার ছবি তুলে এইসব ছবিকে এক জায়গায় করে অ্যানিমেশন মুভিটা তৈরি করা হয়েছে। তো বুঝতেই পারছো এটার পিছনে কত কষ্ট হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটা তৈরি করতে কত খরচ হয়েছে জানো? $49 মিলিয়ন বা 360 কোটি টাকা। আর সিনেমাটা বক্স অফিস আয় করেছিল 800 কোটি টাকা। তাহলে সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।